আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম আব্দুর রহমান। আমি প্রবাস মালয়েশিয়াতে থাকি। আমি মালয়েশিয়াতে কাজ করা অবস্থায় মাজায় ব্যথা পাই। আস্তে আস্তে মাজার ব্যথা বাড়তে বাড়তে পায়ের দিকে চলে যায়। পরে এখানে আমি 4 বার ডাক্তার দেখাইছি, তারপর কোনোভাবেই আমার সারতেছে না। পরবর্তীতে আমি চিন্তা করলাম যে বাংলাদেশের চিকিৎসা তো অনেক ভালো, আমি বাংলাদেশে চলে যাব। এখানে একটা এমআরআই করতে 2000 রিঙ্গিতের উপরে লাগে। তাই আমি 1620 রিঙ্গিত দিয়ে আমি আপ ডাউন একটা টিকিট কাটলাম। পরে আমি বাংলাদেশে যখন যাই তখন এই মাজার ব্যথা এবং পায়ের ব্যথা শুনে আমাকে একজনে ফোন দিছে, আমার একজন আত্মীয়। সে বলল যে আমারও একই সমস্যা ছিল, সেও মালয়েশিয়াতে থাকতো। পরবর্তীতে স্পাইন সেন্টারে ডক্টর আনিসুর রহমান স্যারের কাছে গেছে। ওইখানে যাওয়ার পরে নাকি ইঞ্জেকশন দিছে, পরে সেরে গেছে। তার কথার ভিত্তিতে প্রথমে আমি পিজিতে যাই আমার টেস্টগুলো সম্পূর্ণ করি, এমআরআই রক্ত টেস্ট সবগুলো করার পরে আমি ওনার কথা অনুযায়ী স্পাইন সেন্টারে এই ডক্টর আনিসুর রহমান স্যারের কাছে আমি যাই। পরে আমাকে এই রিপোর্টগুলো দেখে এবং আমার কথার উপর ভিত্তি করে আমাকে সে চিকিৎসা করে একটি ইঞ্জেকশন দেয়। বলছে যে যদি এই একটা ইঞ্জেকশনে সেরে যায় তো আলহামদুলিল্লাহ, যদি না সারে তারপর আবার পুনরায় আসবেন। কিন্তু আল্লাহর কি রহমত, আমি একটা ইঞ্জেকশনের পরেই আমি সেরে উঠি। এখন আমি মালয়েশিয়াতে আছি, সম্পূর্ণ সুস্থ আছি। এখন আমার কোনো ব্যথা অনুভব হয় না। মহান একত্ববাদী রবের কাছে আমি প্রার্থনা করি যে তিনি আমাকে সুস্থ করে দিয়েছেন। পাশাপাশি ডক্টর আনিসুর রহমান স্যারকেও আমি ধন্যবাদ জানাই এবং তার জন্য দোয়া করি, কেননা তার এই চিকিৎসায় আমি বর্তমানে সুস্থ এবং সুন্দরভাবে কাজ করতে পারতেছি। আমরা যারা প্রবাসে থাকি তারা অনেক সময় ঝুঁকিপূর্ণ কাজ করে ব্যথা পেয়ে থাকি। আমার মনে হয় যে স্পাইন সেন্টার, এই যে ডক্টর আনিসুর রহমান স্যার যে চিকিৎসা দিয়ে থাকে, আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি সুস্থ হয়েছি বিদায় আমি বলতে পারতেছি। যদি সুস্থ না হইতাম তাইলে হয়তো আমার অনেক দ্বিমত থাকতে পারতো, কিন্তু আমি যেহেতু সুস্থ হয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে। ওনার জন্য আমি দোয়া করি, আল্লাহ তাআলা